নমস্কার বন্ধুরা, কাকুলিস ফ্যান্টাসি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাকে দেখেই বুঝতে পারছেন যে সকালবেলা উঠে অনেক পরিশ্রম হয়ে গেছে, আর উঠেছি সেই সকাল 6:30টায়। তো সব কাজের মাঝখানে রান্নাটাও সেরে ফেললাম, একটু সয়াবিনের তরকারি বসিয়েছি। আর এদিকে তার মধ্যে উঠোন ঝাড় দেওয়া, ঘর মোছা, গোপাল দেওয়া সব কিছুই হয়ে গেছে। মনারা ঘুমাচ্ছে, তো সয়াবিনটা বেশি মানে শুকনো শুকনো করব না। আর এর সঙ্গে আছে একটু আমডালও করেছি, কারণ এই গরমে একটু আমডাল না হলে ঠিক জমে না। আর সত্যি কথা বলতে কি, একটু টক হলে ভাতটাও খাওয়া যায়। আর সঙ্গে রয়েছে একটু কচুরলতি, এটাকে একটু পোস্ত দিয়ে করব। ভাতটাও হয়ে গেছে, সেটাও নামানো হয়ে গেছে। আর এদিকে হচ্ছে আলু সেদ্ধ, আলুগুলোকে আর খোসা ছাড়াইনি, ওই অবস্থায় প্রেসারে দিয়ে দিয়েছি। আর একটু সবজি করব, একটু পাঁচমিশালি একটু সবজি টাইপের কিছু, পেঁপে টেপে অনেক কিছুই আছে, এগুলো দিয়ে একটু রান্না করব। তো এদিকে মনাদের ছাতুটাও করে নিচ্ছি, কারণ ওরা যেহেতু ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠলেই তো এদের ছাতু খাওয়ার একটা অভ্যাস হয়ে গেছে। আর ওটা না দিলে মুডটাও এদের ঠিক থাকে না। আর এখন দেখছি মোটামুটি 10:30টা 11টা পর্যন্ত ঘুমাচ্ছে। কখনো কখনো একটু দুষ্টুমিও করে, দেখা যাচ্ছে হয়তো ভোরবেলা উঠে আর ঘুমাতে চায় না। তবে ভোরবেলা একবার করে ওঠে, আমি আবার ঘুম পাড়িয়ে দিই, একটু জল বা একটু বিস্কুট টিস্কুট খাবে আর ঘুম পাড়িয়ে দিই, তাতে আমার কাজটাও অনেকটাই ইজি হয়ে যায়। তো এদের ছাতুটা করে, আর একদম দেখেছেন পাতলা জলের মতন করে দিই ছাতুটা, না তো না খেতে চায় না। ছাতুটা খাওয়ানোর পরে 1-1.5 ঘন্টার মধ্যে ভাত খাইয়ে দেবো। রান্না তো হয়েই গেছে। তো ভাতটা আমি এখন দিনে 3বার করেই খাওয়াচ্ছি, এখন আর উল্টো পাল্টা কিছু খাওয়াই না। কারণ মাঝখানে না খাওয়াতাম রুটি বা অন্য কিছু, এখন দেখছি যে ভাতটা গরমে এটাই ঠিক আছে। রুটি খেলে জলটা বেশি না খেলে আবার সমস্যা হয়। তো এদিকে দেখুন টক দইটাও বার করে রেখেছি, আমি গতকাল একটু খাইয়েছিলাম। আর এই দইটা না খুবই ভালো, আমুলের দই, আমুল না, এটা হচ্ছে গিয়ে মাদার ডেয়ারির দই। তো এই দইটাই ওই এরকম 400 গ্রাম করে 3টে কিনেছিল ওর বাবা, আবার পরে ওর কাকাইও 3টে কিনেছে, মোটামুটি 6টা দই, যাই হোক। আর এই তো উঠেছে, দেখুন উঠেই কি শুরু করেছে দুটো মিলে, সেটা একবার দেখুন। ব্যাস শুরু হয়ে গেছে এদের নাচ, এদের গান, সব কিছু। তো ওদের এবার স্নান করিয়ে দেবো। আর তার মধ্যে ওদের কিন্তু ছাতুও খাওয়ানো হয়ে গেছে, ছাতু খেয়েছে, কিন্তু এবার ভাতটা খাওয়াবো ভাবছি। যাই হোক, এরা বাচ্চা, একটু দুষ্টুমি না করলেও তো ভালো লাগে না, আর একদম চুপচাপ থাকবে সেটা কি করে হয়। আর তার মধ্যে কি বলুন তো, আমারও সকালবেলা কাজ হয়ে গেলে না, এদের সঙ্গে আমিও একটু সঙ্গ দিতে পারি, তাহলে ভিডিওগুলোও তোলা হয়, আর আমিও দেখতে পারি যে কি করছে না করছে। যত বড় হচ্ছে এরাও তো চায় যে এদের সঙ্গে কেউ থাকবে, আর তো এদের কেউ নেই আমি ছাড়া। সারাদিন তো আমিই থাকি, সন্ধেবেলা দিদুন আসে, আর মাঝখানে মাঝখানে রুমিতা থাকছে কখনো কখনো কিছু সময়ের জন্য। আর এছাড়া ওর সোনামা মণিমা আছে, যেরকম আজকে দান একটা জিনিস দেখাই, এই দেখুন এই টেপ জামাগুলো না আমি কিনেছিলাম 2-3 দিন আগে, সেলে গেছিলাম, তখন সেলটা বসেনি সেরকম, তাও কিনেছি, অনেক কিছুই কেনা হয়েছে। তো আমি যাই হোক বিকেলবেলা ভাবছি এই জামাগুলো পরাবো, তাই একটু ভিডিওটা আপনাদের করে দেখিয়ে দিই। এই জামাগুলো কি সুন্দর না, মাত্র 60 টাকা করে নিয়েছে। গেঞ্জির জামা আমার তো ভীষণই ভালো লেগেছে, টেপ জামার মতন অনেকটা, টেপ জামাই এগুলো কিন্তু গেঞ্জির। তো এগুলো 60 টাকা করে নিয়েছে, দুটো একই রকম কালার পেয়ে গেছি। আরও দুটো কিনেছি, সেগুলো আপনাদের সামনে নিয়ে আসবো। তবে একটা জিনিস কি বলুন তো, এগুলো খুবই পাতলা সাদা, তো জানি না কালার কি হবে। এই দেখুন আর একটা কিনেছি, এটাও একই রকম দেখতে। আর সাদা রঙের জামাগুলো না এরা মানে খুব নোংরা করে, বাচ্চা তো যা খাচ্ছে সেটাই লেগে যাচ্ছে জামার মধ্যে। তাও ঠিকই আছে, যাই হোক এইভাবে আস্তে আস্তে মানে কিছুদিন পরাই, তারপরে বড় হয়ে গেলে তো আর পরবে না এগুলো। আর এই বিকেলবেলা দেখুন, বললাম না পরাবো বিকেলে বলেছিলাম, এই যে বিকালে পরিয়েছি। আর দেখুন আমার রাই আর রাহি, দেখুন হাতে পাখাগুলো দেখেছেন, এগুলো আবার ওদের কিনে দিয়েছিলাম কালকে আমি। ওই সামনে আমার একটা দোকান আছে, তো সেই ওর পিসির দোকান, মানে সেই পিপির কাছ থেকে নিয়ে এসছে। আর ভূতকে দেখুন, ওর ব্যাগটা ভূতোর গলায় ঝুলিয়ে বসে আছে, কি অবস্থা, ভূতোর গলায় ব্যাগ ঝুলিয়ে ভূতোকে হাওয়া করছে দেখুন। কখনো দিদুনকে কখনো ভূতোকে এই রকম করে আমাকে মানে মাথা খারাপ করে দেয়। এই ব্যাগটা ভূতোর গায়ে দিয়েছে, ভূতোর মুখের সব লালগুলো লেগে যাচ্ছে, এই লালাগুলো কি সমস্যা করবে বলুন তো, আবার তো সেই এগুলোকে ধুতে হবে ব্যাগগুলোকে। একজন ছুটে চলে গেল, আর একজন দিদুনকে এবার হাওয়া করছে। মা ওপরে বসেছিল, মা বলছে প্রচুর গরম রে, একটু নিচে বসি। এসি চালিয়ে দিলে মা একদম এসিতে থাকতে চায় না, বলে এসি থেকে বেরালে খুব কষ্ট হয়। আর সত্যি কথা বলতে আমার বাপের বাড়িতে এখনো এসি নেই, তো ওরা এবার হয়তো কিনলে আমারও গিয়ে থাকা হবে। যাই হোক, তার মাঝখানে যেটা বলছিলাম যে গরমে আপনারা সকলে সুস্থ থাকবেন, আর একটু জল বেশি করে খান। এটা যেহেতু আপনারা আমার সঙ্গে আছেন, তো এটা উপদেশ আমি বলছি না, কারণ এটা আপনারা করলে আপনাদের শরীরটাই ভালো থাকবে। যাই হোক, আজ তবে এই পর্যন্তই রাখছি, এরপরে নিয়ে আসছি নতুন কোনো ভিডিও। নমস্কার।